পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার লক্ষ্যে মমতা সরকার এগিয়ে যাচ্ছে বলে বহু মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গকে প্রথমেই এরা সাধারণত বাংলা বাংলা বলে থাকেন। বাংলা বলে কিন্তু ভারতবর্ষের সংবিধানে কোনো রাজ্য নেই, বাংলা বলে কোনো রাজ্য নেই, কিন্তু এরা পশ্চিমবঙ্গকে বাংলা বলে বলে থাকেন যেন বাংলাদেশের আমরা একটা খুব কাছাকাছি, বাকি ভারতের সাথে আমাদের তেমন কিছু সম্পর্ক নেই, এরকমই একটা আভাস দেবার বা ইঙ্গিত দেবার লক্ষ্য আমরা দেখতে পাই। দ্বিতীয় যেটা দেখতে পাই সেটা হলো যে এই রাজ্যে তো জঙ্গি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি নানা রকম অবাঞ্ছিত লোকের প্রবেশ অবধারিত, মানে অব্যাহত, এবং এই যে প্রবেশ সেটা যে চলছে, এটা বিএসএফ বন্ধ করবার জন্য যে সমস্ত জায়গায় কাঁটা তারে ফাঁক আছে সেসব বন্ধ করবার চেষ্টা করছে। সেখানে গিয়ে মাননীয় মমতা বলে এসছেন বিএসএফের কাজ করবে, গ্রামবাসী যেন বিএসএফকে সাহায্য করতে না যান। আশ্চর্য একটা বক্তব্য, যে যেখানে আন্তর্জাতিক সীমানার উপরে আমাদের বাহিনী আমাদের দেশকে সুসংহত এবং নিরাপদ রাখার জন্য কাজ করছে, যেখানে আমাদের গ্রামবাসীরা এগিয়ে গিয়ে সেখানে তাদের সমর্থন জানাচ্ছে, মমতা সেটা বারণ করে দিচ্ছেন। কি আশ্চর্য! থেকে কি বোঝা যায় যে ওদের উৎসাহ দেওয়া হচ্ছে। ওই পারের ডাকাতদের, ওই পারে যারা ওই পার থেকে এসে যারা ধান কেটে নিয়ে যায় তাদের, বা ওই পার থেকে যারা গরু চুরি করতে আসে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে। এই তো পাথর বৃষ্টি আমরা বারংবার শুনেছি, অভিযোগ দায়েরও হয়েছে বা কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, দুর্গাপুজো কালী পুজো মূর্তি ভাঙচুর হয়েছে। এবার সরাসরি সত্য গুণবতী বিদ্যা দেবীর ওপরে এমন অভিযোগ? হ্যাঁ, অভিযোগ করেছে কে, কার জন্য অভিযোগ হয়েছে? অভিযোগ হয়েছে এক মূর্তিমানের জন্য যার নাম সাব্বির আলী। সেই সাব্বির আলী সে ধর্ষণের ভয় দেখিয়েছে লোকেদের। যেখানে এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে কোনো রকম সরস্বতী পুজো করা যাবে না, সেখানকার যে অধ্যক্ষ আছেন পঙ্কজ রায়, আমার অত্যন্ত পরিচিত, সেই পঙ্কজ রায় বলেছেন এইখানে চলছেই, এই জিনিস চলছেই। শুধু তাই নয়, যে এই সাব্বির আলী এই সমস্ত করেছে সে নাকি 10 বছর ধরে এই কলেজে ছাত্র হয়ে বসে আছে। 10 বছর ধরে একটা লোক কলেজের ছাত্র হয়ে কী করে বসে থাকতে পারে আমার মাথায় আসে না। কিন্তু তৃণমূল রাজত্বে সবই সম্ভব, যদি বিশেষ করে সে দুধেল গরুদের একজন হয়। সাধারণ গণতান্ত্রিক কোনো প্রদর্শনের জন্য হাইকোর্টে দৌড়তে হচ্ছে, কারণ প্রথমেই পুলিশ না করে দেয়, প্রথমে পুলিশ একটা আবল তাবল অজুহাত দিয়ে না করে দেয়, তারপরে হাইকোর্টে যেতে হয়, হাইকোর্ট থেকে ছাড় পাওয়া যায়। কিন্তু পুলিশের লজ্জা হয় না? পুলিশ তো কেউ না, ওপরে একজন বসে আছেন, তিনি হুকুম দিচ্ছেন যে তৃণমূল বাদে অন্য যে কোনো দল যে কোনো প্রদর্শন করতে আসবে তাদের প্রথমেই না করে দেবে, তারপরে হাইকোর্টে গিয়ে তারা লড়ুক, কিছু পয়সা তো খসুক তাদের। এই হচ্ছে গিয়ে নীতি এই সরকারের।